কচি মিষ্টি কুমড়ার খোসাটা সহ রান্না করলে খেতে খুবই ভালো লাগে, বোঝাই যায় না যে খোসা সহ রান্না করেছি। যারা এখনও খাননি তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে খেয়ে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমে এই যে এরকম করে আমি একদম সবুজ মিষ্টি কুমড়াটা খোসাটা দেখে বুঝতে পারতেছেন, আর কীরকম সাইজ করে কেটে নিয়েছি সেটাও দেখে বুঝতে পারতেছেন। আমি এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি রান্না করব, বোঝাই যাবে না যে খোসা সহ রান্না করেছি। আর প্রথমে আপনারা দেখতেই পেয়েছেন যে আমি মাছ লবণ হলুদ ও তেল দিয়ে মাখিয়ে নিলাম, আর কি এটা কষানোর জন্য কষায়ে উঠিয়ে রাখছিলাম মাছটা একটা বাটিতে করে। আমরা যশোরের মানুষ এভাবেই রান্না করি। কাঁচা মাছটা যারা পছন্দ করে তারা এভাবে করে, আর যদি ভেজে দিতে চায় তাহলে আলাদাভাবে ভেজে তরকারিতে দিয়ে দেয়। এবার সেই কড়াইতেই আমি তেল দিয়ে দিছিলাম পরিমাণ মতো, আমার রান্নায় যতটুকু পরিমাণ লাগবে ঠিক সেই পরিমাণ মতো। এরপরে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। সব মিষ্টি কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দেব। ভিডিও শুরুতে বলছি, যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে বন্ধ করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। মরিচ গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম, দেন এবার রসুন বাটা, জিরা বাটা, আর আমি সরিষাটা পছন্দ করি, সরিষা বাটা দেব, পেঁয়াজ বাটা দেব। আমি অবশ্য বাটা পেঁয়াজটাই তরকারিতে ব্যবহার করি, ওটাই আমার কাছে ভালো লাগে। আর আমাদের যশোরে পেঁয়াজটা ঝোল তরকারিতে বেটেই ব্যবহার করে। তারপরে নেড়ে চেড়ে দেব। যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন। ভিডিওতে লাইকের সংখ্যা এত কম, তাই বলছি এত কষ্ট করে ভিডিও বানাই। ছোট্ট একটা লাইক দিতে বেশিক্ষণ লাগবে না আপু ভাইয়ারা, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। এবার পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে আবারও তরকারিগুলো ভালো করে সব একসাথে করে দেন ঢেকে দেব। আন্তরিকভাবে দুঃখিত, কিছুটা ভিডিও স্কিপ হয়ে গেছে। আমি ঢেকে দিয়েছিলাম, পানিটা শুকিয়ে যাওয়ার পরে এই অবস্থায় যখন আমি ভালো করে কষিয়ে নেব, কষানো শুরু করেছি। আমার যে ক্যামেরাটা অফ ছিল এটা আমি বুঝতে পারি নাই। আর আমার আশেপাশে এত শব্দ, পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তাই জানালা দরজা সব বন্ধ, এজন্য অন্ধকার। আমি ভীষণভাবে দুঃখিত। সবসময় সব কিছু বন্ধ করে রাখতে হচ্ছে। আজকের ভিডিওটা শুধু অন্ধকার দেখা যাচ্ছে, আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। আমার কষানো শেষ, পরিমাণ মতো পানি দিয়ে যে ঢেকে দিয়েছিলাম, দেখেন এ পর্যায়ে আমি তরকারিতে মাছ দিয়ে দেব। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই মনে করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, যেন আপনাদের প্রিয়জন যারা জানে না তারাও এই রেসিপিটি ফলো করে রান্না করে খেতে পারে। এবার আমি একটু নেড়ে দেব, মাছগুলো সমানভাবে সুন্দরভাবে বিছিয়ে দেব। আসলে আমার বাচ্চারা মাছ খেতে চায় না, হাজব্যান্ড আছে তাই দিয়েছি। এই তরকারিটাতে ধনিয়া পাতা ব্যবহার করলে খুবই টেস্ট হয়, কিন্তু আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারি নাই। আপনারা দিয়ে দেখবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। দেখেন দেখতে এখনই কতটা সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে প্রিয় আপু ভাইয়ারা, অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একবার হলেও জানিয়ে যাবেন। যারা এতক্ষণ আমার সাথে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছের ভিতরে পারফেক্টভাবে মশলাগুলো ঢুকে যাবে। ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখেন। এই পর্যায়ে একটু ধনিয়া পাতার দরকার ছিল, আমার কাছে ছিল না, তাই ধনিয়া গুঁড়াটাই ব্যবহার করে নিলাম। আমার ছাদে ছিল, কিন্তু ছাদে যাওয়ার মতো সময়টা ছিল না, তাই দিতে পারলাম না। এই হলো আমার ফাইনাল লুক। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।